আজকে আমি বিশেষ এক টোটকা বা এটাকে রামবাণও বলা চলে, সেই বিষয়টি আজকে আমি ভক্তদের সামনে তুলে ধরতে চাইছি। এই টোটকাটি করলে বহু মানুষ উপকৃত হবেন এবং তার মনের ইচ্ছা মনোবাসনা পূর্ণ হবে। এই টোটকাটি সকলেই করতে পারেন, তবে বিশেষ করে যারা প্রায় দুঃস্বপ্ন অশুভ স্বপ্ন দেখছেন এবং মানুষে তার উপর তন্ত্রমন্ত্র কালাজাদু ভূত পেঁত ক্রিয়া করে তার ক্ষতি করে রেখেছে, কাজকর্ম উন্নতিতে বাধা বিপত্তি করে রেখেছে, তারা এই কাজটি করলে অবশ্যই মুক্তি পাবেন। আপনারা যদি বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে এই কাজটি করেন তাহলে দেখবেন আপনাদের অবশ্যই মুক্তি মিলবে। কি করবেন না, শনিবার কিংবা মঙ্গলবার না হলে পূর্ণিমার দিন এই কাজটি করবেন। কি করবেন, একটি সাদা পরিষ্কার কাগজ নেবেন, একটি লাল পেন নেবেন এবং মেটে সিঁদুর একটু ঘি নেবেন। তো চান টান করে শুদ্ধ অবস্থায় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে পবিত্র হয়ে যেখানে আপনার ঠাকুর দেবতা ঘরে থাকে সেখানে যদি হনুমানজির ফটো বা মূর্তি থাকে তাহলে তো খুব ভালোই হয়। সেই মূর্তির সামনে বসে ওই কাগজটির ওপর প্রথমে ওই সিঁদুর আর ঘি দিয়ে ভালো করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং কাগজটির চারধারে ছোট ছোট করে সুন্দরভাবে কমপক্ষে 21 বার রাম নাম লিখবেন। তারপর আপনি কি করবেন না, হনুমানজির এই বিশেষ মন্ত্রটি লিখবেন। হে পবনতনয়া সংকটহরণ মঙ্গলমূরত রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয়বশ সুরভূপ, এটি লিখে তারপর নিজের বালিশের তলায় রেখে ঘুমাবেন। দেখবেন তারপর থেকে আর কোনো নেগেটিভ বা দুঃস্বপ্ন